আচ্ছা দেখ তো, আমরা হচ্ছে সেকেন্ড মেথড দেখতেছিলাম, আমরা এখানে পুরোটা বুঝছিলাম, ঠিক আছে। তারপর এবার হচ্ছে ম্যাটল্যাবে যাব। দেখ তো সেকেন্ড মেথড হচ্ছে এখানে আছে, জিনিসটা দেখ সিমিলার আবার। আমরা এফ নামে একটা ফাংশন ডিফাইন করছি, তারপর আমরা ইউজার থেকে ইনপুটটা নিচ্ছি, আবার এক্স নট হচ্ছে ইউজার থেকে ইনিশিয়াল গেসটা নিচ্ছি। এটাকে আর একটু সুন্দর করে আর কি এখানে এক্স নট ইকুয়ালস টু লিখছে। আবার এক্স ওয়ান নিচ্ছি, টলারেন্স নিচ্ছি, তারপর হচ্ছে ইটারেশনস নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আবার এই যে পার্সেন্টেজ সুন্দর করে লেখা আছে, নো কন্ডিশন টু ফেইল সো নো ইফ এলস। বুঝতে পারছস? তো প্রথমে ফর আই ওয়ান থেকে এন পর্যন্ত যাবে, তো যেটা ছিল যে এক্স টু ইজ ইকুয়ালস টু এক্স নট ইন্টু এফ অফ এক্স ওয়ান। দেখিস কেমনে লিখছে বুঝিস, কিন্তু যে ব্র্যাকেট শুরু করছি, ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান ইন্টু এফ অফ এক্স নট ডিভাইডেড বাই এফ অফ এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স নট। বুঝছস? তারপরে এখানে এক্স টু হ্যাঁ, এর বুঝছি। এক্স টু এর ভ্যালুটা বের করছে, বের করে এখানে প্রিন্ট করে দেখাইছে। কিভাবে দেখাইছে, যে এক্স পার্সেন্টেজ ডি, এই ডি এর ভ্যালুটা কি বলতো, এই যে আই এর ভ্যালুটা, মানে এখানে প্রথমে আই এর ভ্যালু ওয়ান ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ ফোর, তারপর হচ্ছে এক্স টু এর ভ্যালুটা এখানে দেখাইছে। বুঝছো, যে এইখানে কমা দিয়ে এইটুকু বুঝাই দিচ্ছে। তারপর আমি এখানে ব্রেকিং কন্ডিশন দিলাম, যদি অ্যাবসলিউট ভ্যালু এক্স টু মাইনাস এক্স ওয়ান যদি এর থেকে ছোট হয়, তাহলে ওটা ব্রেক করে ফেলতে হবে। বুঝতে পারছস? আর যদি না হয় তাহলে পরে চলে যাবে, যে এক্স ওয়ান হচ্ছে এক্স নট এর মধ্যে ঢুকাই দিবে, আর এক্স টু হচ্ছে এক্স ওয়ান এর মধ্যে ঢুকাই দিবে। বুঝছস? গ্যাস। তো এইটুকু কন্ডিশন করার পর আবার হচ্ছে লুপ কন্টিনিউ করবে। তারপর হচ্ছে এটা এইটুকুই আর কি। তাহলে আবার যদি আমরা সেম জিনিসটা সিএলসি দিয়ে যদি দেখি, আবার রান করব, সেম জিনিস দেখি, এন্টার ইওর ফাংশন। এই যে আমাদের ফাংশন, ইনিশিয়াল গেস আমরা জিরো ধরলাম, আরেকটা গেস আমরা ওয়ান ধরলাম, টলারেন্স ধরলাম 0.0001, তারপর ইটারেশন ধরলাম ধর 15টা। দেখ আমাদের ইজিলি এক্স এর চারটা ভ্যালুর মধ্যে বলে দিছে। বুঝতে পারছস? এখন দেখ যদি আমি এখানে তোর মানে লাস্টে দেখ তোর 0.722 আছে না, তো যদি আমি এখানে পার্সেন্টেজ পয়েন্ট ফোর না দিয়ে যদি পার্সেন্টেজ পয়েন্ট ফাইভ দিতাম, তাহলে ডিফারেন্স আরো ক্লিয়ারলি বোঝা যেত। তাহলে আবার রান দিলাম, তারপর আবার ওই ফাংশন দিলাম, ইনিশিয়াল গেস জিরো, ওয়ান, এই টলারেন্স 15। দেখছস? প্রথমে টু টু ফাইভ, পরে টু টু ফোর। হুম, হুম। বুঝতে পারছিস? মানে এই এই হলো জিনিসটা সোজা আছে, প্যারা নেই। তো গেল, ঠিক আছে। তো সেকেন্ড মেথডও ক্লিয়ার। হুম। বুঝছি, বুঝছি বন্ধু। ফরওয়ার্ড, হ্যাঁ। তারপর এটা হচ্ছে রেগুলার ফলসি মেথড যেটা, ঠিক আছে। তো এটা রেগুলার না, রেগুলা। তো রেগুলার ফলসি মেথড হচ্ছে তোর ওই যে মানে দুইটা কনস্ট্যান্ট থাকে, কি জানি বলে, আপার ডিগ্রি লোয়ার ডিগ্রি কি জানি বলে, তো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। ঠিক আছে। তো এখানে হচ্ছে এ কে ডিফাইন করতে হয়, বি কে ডিফাইন করতে হয়, কি না কি করতে হয়, দাঁড়া, এই তো ভুলে গেছি, দেখ এখানে লেখা আছে দেখ। তো দেখ প্রথমটা কি ছিল, যে প্রথম আবার এই যে আমার ফাংশনটাকে আমি ইনপুট দিব, তারপরে দেখ আবার আমার এন্টার ইওর লোয়ার বাউন্ড, ঠিক আছে। লোয়ার বাউন্ড বলতে ওইটাকেই বোঝাচ্ছি, মানে জিরো যেটা। বিটা হচ্ছে এন্টার ইওর আপার বাউন্ড, হচ্ছে ওয়ান কে বোঝাচ্ছি আমি। বুঝতে পারতেছস? রেকর্ড কি হচ্ছে? বন্ধু আর, হ্যাঁ, হচ্ছে হচ্ছে। তারপর হচ্ছে ইনপুট, তারপর যে আবার ইটারেশন নাম্বার দিচ্ছি, আবার হচ্ছে টলারেন্সও দিয়ে দিচ্ছি, মানে সেম কথা। আচ্ছা। হুম। আচ্ছা, এখন দেখ, আসলে, হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। এটার একটা মানে কন্ডিশন। আপার বাউন্ড লোয়ার বাউন্ডটা তুই মেইনলি বুঝাইলি ইয়া দিয়া না, কি আপার লিমিট লোয়ার লিমিট। হ্যাঁ আপার হ্যাঁ, লিমিট বলতে আর কি আপার, ওই মানে জিরো আর ভ্যালু ওয়ান যে কে দুইটা ধরবে। জিরো আর ওয়ান কে বোঝাচ্ছে। হ্যাঁ। তাহলে আবার দেখ তো, এই জিনিসটার একটা কন্ডিশন কি, যে যদি আমার এই যে এফ অফ এ ইন্টু এফ অফ বি যদি লেস দেন জিরো হয়, এন্ড, ঠিক আছে, এন্ড মানে কি,
যে দুইটার দুইটাই হইতে হবে। আগে অর মানে কি ছিল, যে কোনো একটা হইলেই হবে, ঠিক আছে। হুম। আর দুইটা এন্ড দিয়ে বোঝাচ্ছি যে এন্ড মানে দুইটাই হইতে হবে, যে কোনো একটা হইলেই মানে হবে না আর। আবার একটু বলতে দাঁড়া। এফ অফ মানে এক্স, এফ অফ পি এফ অফ এ এন্ড ইন্টু, কি হবে? বলতেছি দেখ এখন হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। বল। এফ অফ এ ইন্টু এফ অফ বি যদি লেস দেন জিরো হয়, হুম এন্ড, এন্ড মানে আসলে এন্ড বুঝায়, এন্ড এ হুম। লেস বি হয়, যে এই যে এ যদি লেস দেন বি হইতে হবে, এ লেস দেন বি। আচ্ছা হ্যাঁ। তাহলে ফাংশনটা সব রান কম হবে। করে। এমন হইলো ধর এ মোর দেন বি হইলো, ঠিক আছে, হুম, কিন্তু আচ্ছা। এটা আবার লেস দেন এই যে জিরো। আমি এ বি এটা দিয়ে দিব না, তা অটোমেটিক এটা হয়ে যাচ্ছে না যে আসলে এটা ছোট কিন্তু না দেখ, বড়? হ্যাঁ তা তো হচ্ছেই, মানে এখানে জাস্ট তাও মানে তো এটা জেনারেল আলাদা কেসে করে বলে দেওয়া দিচ্ছে। লাগতেছে। দেখ বলে দিচ্ছে এখানে, তো ফাংশন অফ এ ইন্টু ফাংশন অফ এটাও লেস দেন জিরো হইতে হবে, মানে দুইটা কন্ডিশনই মানতে হবে এখানে, আচ্ছা। ঠিক আছে। হুম হুম। নাইলে কি তোর এই ডিসপ্লে মানে শো করবে না, সোজা কথা, বুঝতে পারছি। বুঝছস। তাহলে আবার ওই যে আমি আবার সি নামে একটা প্যারামিটার ডিফাইন করে ওই ফর্মুলাটা লিখতেছি, যে এ ইন্টু ফাংশন অফ বি, ঠিক আছে, মাইনাস বি ইন্টু ফাংশন অফ এ, ঠিক আছে, এফ অফ বি মাইনাস এফ অফ এ। আচ্ছা, এ ইন্টু রেগুলার ফলসের কি এটাই ইয়া? হুম হুম। আমার খাতায় লেখা হচ্ছে এক্স নট মাইনাস এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স নট এক্স টু মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এফ অফ এক্স ওয়ান। ইয়া যেটা করাইছিল, কি বলে? সালমান স্যার। এটা কি সালমান স্যার? হ্যাঁ। হইতে পারে, আমি আচ্ছা, টপিকটা পড়ি নাই। দেখা যাক দেখি তো। আরে আমার কাছে তো আগেরটা এটা একদম সেমই লাগতেছে দেখ, সেকেন্ড মেথড আর এটা। হুম, একটু ডিফারেন্ট আছে। সাথে আছে এক্স ওয়ান ডিফারেন্স। ধরো একটু ধরো একটু আলাদা ইয়া করে দিই। এক্স ওয়ান মাইনাস। আচ্ছা, একটু ফর্মুলাটা চেক করবি কি এটাই কারেক্ট আছে নাকি রেগুলার ফলসের? মানে এটাই কি আসলে মানে ইয়াতে কি এটা ছিল, এম ফাইলে এটাই ছিল? রেগুলার ফলসি, রেগুলার ফলসি ক্লাসরুমে যাই দেখি নাকি। ক্লাসরুমে ভাই যেমনে করাইছে, এম ফাইল তো আমরা ক্যারি করতে পারবো তাই না? হ্যাঁ হ্যাঁ। এই যে এটা, হুম, দেখছো একটু মনে হয় ইয়ে আছে কি? দাঁড়া দাঁড়া হ্যাঁ দেখি। এক্স। এই যে আমি বলি যে এখানে একটা এক্স ইউ আছে, হুম হুম হুম। মানে এখানে এক্স এফ অফ এক্স ইউ, এখানে এক্স ইউ আছে, বুঝতে তুই পারছিস? যেটা লিখছিস ওইটা এটার সাথে সিমিলার যাচ্ছে না আর কি। হম হম হম, বললাম দাঁড়া দাঁড়া বুঝছি, তার মানে এফ অফ এক্স ইউ, এফ অফ এক্স কপি ইউ, করে এটা। এফ অফ এক্স ইউ, মানে দুই জায়গায় এফ অফ এক্স ইউ থাকতেছে, এক্স আই এক্স ইউ থাকতেছে। এখানে কি লেখা, আলটিমেটলি এখানে হচ্ছে এফ অফ এ এফ অফ বি, এক্স আই এফ অফ এক্স ইউ, এক্স আই এক্স ইউ, এফ অফ এক্স আই এফ অফ এক্স ইউ। মানে হচ্ছে এক্স ইউটা হচ্ছে হলো মেইনলি ওখানে হ্যাঁ ইয়ে হ্যাঁ, হবে এফ অফ এক্স ওয়ানটা, মানে পরেরটা বি, এফ অফ বি। এইটা যে ঠিক আছে, নিচের পার্টটা ঠিক আছে,
বুঝছস? হ্যাঁ হ্যাঁ, নিচের পার্টটা ঠিক আছে, নিজের এফ অফ পার্টটা বি ঠিক মাইনাস আছে। এফ অফ, আর এখানে হবে এ এটা সি ইজ ইকুয়াল টু এ, এ মাইনাস বি। এফ অফ এ, এফ অফ এ। এফ অফ এ হুম, মানে দুইটা এফ অফ এ হবে। আমি বলি হুম। এক্স, না প্রথমে সি লেখ, সি ইজ ইকুয়াল টু এ মাইনাস, এ মাইনাস মাইনাস উপরে হবে এফ অফ এ বি মাইনাস এ। এফ অফ এ বি মাইনাস এ, তাই না? তাহলে বি মাইনাস এ যদি হয় তাহলে এটা হবে বি, এটা হবে এ। ঠিক আছে? আচ্ছা, এফ বি, হ্যাঁ হ্যাঁ এরকমই বিষয়। তাই না এফ আমাদের অফ এ এখানে? কমন গেলে বি মাইনাস, হ্যাঁ হ্যাঁ, এফ অফ এ কমন গেলে বি মাইনাস এ থাকে, হ্যাঁ এরকম, ঠিক আছে। হুম। তো এ থাকলে হুম, আচ্ছা, এবার তো ঠিক আছে তাই না? হুম। আর নিচ উপরে যদি বি মাইনাস এ হয় আর নিচে এফ অফ, হ্যাঁ ঠিক আছে। Yes. রান দে বিসমিল্লাহ বলে ফাংশন হচ্ছে এটা। তারপর হচ্ছে এন্টার হচ্ছে নাম্বার অফ লোয়ার বাউন্ড ধরলাম 0, 1, ইটার ইটারেশনস ধরলাম হচ্ছে ধরলাম 15, টলারেন্স হচ্ছে 0.0001। এই তো হয়েছে হয়েছে হয়েছে, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। আমি মনে হয় তাহলে হুম, ফুল কপি পেস্ট করছিলাম, বুঝছস? হুম, হুম। ঠিক আছে ঠিক আছে। এই তো বুঝে গেছে ব্যাস, তুমি তো খেলে দিছো। আমার খাতায় তো দেখলাম আমি আর কি, ফর্মুলা গুলা তো সেম দেখতেছি তো, হুম খালি হুম। মেইনলি তো সবগুলাতে চেঞ্জটা শুধু এখানে, আমি তো সবকিছু আর কি ওইটাই। দেখতেছি, আর আর চেঞ্জটা তো মোজালা এখানে। ফাইল এটা তুই নিয়েই যাবি, এম ফাইল তো প্যারা নাই। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়েই যাবো আসলে, এটা তো প্যারা নাই আসলে। এফ এ হুম। মাইনাস বি ইন্টু এফ অফ, না না, এফ অফ বি, বি এফ অফ এ মাইনাস এফ অফ এ। শেষ শেষ, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। বি বড়, যেটা বড় সেটা আগে থাকবে। ঠিক আছে? যেটা বড় হুম। সেটা আগে থাকবে, আর শুরুতে ওইটার উল্টাটা থাকবে। এই তো হয়ে গেছে। আর এফ অফ বি মাইনাস এফ অফ এ, বুঝছি বুঝছি, ঠিক আছে, প্যারা নেই তো, হয়ে গেল, এটা তো হয়ে গেছে মনে হয় তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, yes। আর ওই একই কথা যদি এ ইন্টু সি যদি হয় লেস দেন 0, মানে এখানে কন্ডিশনটা হচ্ছে ওই, তাহলে বি এর জায়গায় সি এর জায়গায় বি বসে যাবে, মানে একই রকম। আর হুম, নাইলে প্রথমটার বললাম হ্যাঁ ওখানে। প্রথমটার হুম। সেকেন্ড মেথড গেল। তারপরে রেগুলার ফলসই গেল, সেকেন্ড গেছে, নিউটন এবার রাফসন গেছে, বাইক সেকশন গেছে। এই এই কয়টাই তো মনে হয় ছিল ইটারেশনের মধ্যে, হুম হুম, এরপরে তাই না? তো গাউস, এবার তারপরে হচ্ছে হিউগ। গাউস এলিমিনেশন মেথড। তো গাউস এলিমিনেশন মেথড হচ্ছে অনেকটাই আমরা জানি। তো বেসিক্যালি ওই যে মানে তোর চাপার ট্রায়াঙ্গেল ক্রিয়েট করা লাগে, তাই না? তো এদিকে দেখ তো আমাদের কেমনে করতাম আমরা, তোর হচ্ছে আমাদের মনে করি যে আমাদের নিচের এই টার্ম গুলো জিরো করতে হইতো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তো আমাদের একটা ফ্যাক্টর লাগে, হ্যাঁ। সেটা দিয়ে মাইনাস করলে আলটিমেটলি গুণ করে মাইনাস করলে 0 হয়ে যায়। তো থ্রি হ্যাঁ, ওইটা ডিভাইডেড কি বাই, কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই হ্যাঁ, নাকি? হ, তো বেসিক্যালি এই যে থ্রি আচ্ছা। ডিভাইড বাই 10 করলে এই যে তোর যেটা 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 থেকে মাইনাস করবে এটা নিচে থাকবে, তাহলে 0.3। ঠিক আছে? তারপর R2 হুম মাইনাস এম ইন্টু R1 করলেই তোর এই R2 জিরো হয়ে যাবে আর কি। এই পার্টটা জিরো, প্রথমটা জিরো হয়ে যাবে, বুঝছস? হুম আবার সিমিলারলি পরেরটার জন্য এই যে এম এর ভ্যালু কি হবে 1/10। ঠিক আছে? তারপর R3 মাইনাস R1 করলে, এম ইন্টু R1 করলে আবার এইটাও জিরো হয়ে যাবে, বুঝা গেছে? হুম আচ্ছা, এরপরে হচ্ছে তোর এই এইটারে জিরো করা লাগবে, এই যে এইটারে, এই এই পর্যন্ত জিরো করা লাগবে না, তবে হচ্ছে এটারে জিরো করা লাগবে। হুম। নাকি ঠিক বললাম? ও আচ্ছা,
দেখ আমি বলি, এটা তো তোর অগুমেন্টেড ম্যাট্রিক্স না, তো এটা তো তোর আলাদা। ঠিক আছে। ও, 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 হ্যাঁ হ্যাঁ, তাহলে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে তো তোর বেসিক্যালি এটা হচ্ছে না, তখন তোর কোনটা জিরো করা লাগতেছে? এই দুইটা। ঠিক আছে। এবার হচ্ছে এটারে জিরো করতে হবে। তাহলে কি করবি, 2/10 করবি। ঠিক আছে। হ্যাঁ, এর ভ্যালু কত? 2/10। তারপর কি করবি, যে ওই যে R3 - M টু ইন্টু মাইনাস এম ইন্টু R2, টেন। হ্যাঁ, হচ্ছে এটা জিরো হয়ে যাচ্ছে। বুঝে গেছে? তাহলে এই যে মিলে হ্যাঁ, এরকম। বুঝে গেছে? বুঝছি। তারপরে এই যে জাস্ট এক্স এর ভ্যালু এখানে আসতেছে, এটা আসতেছে এখান থেকে তোর ব্যাক ক্যালকুলেশন, মানে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করতে করতে x3, তারপর হচ্ছে x2, তারপর x1 বের হ্যাঁ, হয়ে যেতেছে। বুঝে গেছে? হ্যাঁ, আচ্ছা, তো এবার হচ্ছে মানে এটা হচ্ছে জিনিসটা বুঝে গেল, এবার হচ্ছে মানে ম্যাটল্যাবে কি ওই জিনিসটা কেমনে বোঝানো যায়। তাহলে দেখ, তো প্রথমত আমাদের হচ্ছে আবার ইউজার থেকে ইনপুট নিব, আমাদের কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটাকে ইনপুট করতে হবে, এটা ইকুয়েশন থেকে পাবো। ঠিক আছে। কোশ্চেন। হ্যাঁ, হ্যাঁ, কি বললি? কপি। কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা আমি বলি তোরে, দেখ মনে কর যে 3x1 + 4x2 আচ্ছা, +2x3 = 5। ঠিক আছে। তারপরে এরকম করে থাকে না, হ্যাঁ, এটার কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা কি হইতে পারে? 3, 4, 2। তারপরে এখানে তোর আর্গুমেন্টের ম্যাট্রিক্স করলে 5। বুঝে গেছে? হ্যাঁ, এরকম করে আরো থাকবে দুইটা ম্যাট্রিক্স। হুম, বুঝে বুঝছি। গেছে? তো এই যে এইটুকু হচ্ছে আমাদের কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স। হ্যাঁ, হ্যাঁ, তারপর হচ্ছে সোর্স ভেক্টর, আচ্ছা, যেটা এই যে এটা হচ্ছে আমাদের সোর্স ভেক্টর। আচ্ছা, ঠিক আছে, মানে ইকুয়াল টুর পরে যেটা আছে। ঠিক আছে। হুম, তারপরে আমি এন নামে একটা প্যারামিটার ডিফাইন করলাম। হ্যাঁ, যেটা লেন্থ হবে বি এর সমান। বুঝছস? হুম, এটা পরে বোঝা যাবে কেন করতেছে। তারপর এক্স, এক্স হচ্ছে একটা তোর ওই যে ভ্যারিয়েবল, মানে প্যারামিটার, যেটাকে ভেক্টরে কনভার্ট করতেছে কেমনে, যে জিরোস দিয়ে। বুঝছস? জিরোস দিয়ে কেমনে করে? মানে জিরোস জিরোস দিয়ে, জানি না আসলে। জিরো জিরোস ভেক্টর দিয়ে, মানে এটাকে তোর ভেক্টর তৈরি করে আর কি, মনে করে যে এন, এটা হচ্ছে 1। ও, আচ্ছা, এক্স ইকুয়াল বি ওরকম টাইপের না? হুম, হুম, হুম। বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝছি। কোড কোড পরে দে তার প্রসেস। এরপরে দেখ, হুম, আমি ইউজি বলতে আসলে অগুমেন্টেড ম্যাট্রিক্স বলতেছি, এটাও একটা প্যারামিটার। সেটা আমরা ডিরেক্টলি হুম, জাস্ট কাট ব্র্যাকেটে দিয়ে এ স্পেস বি দিলেই হয়ে যায়। আচ্ছা, আর ঠিক দুইটাকে আছে। একসাথে দিতে পারে। হ্যাঁ, এবার দেখিস, হ্যাঁ এবার হচ্ছে নেস্টেড লুপ ইউজ করতে হবে। দেখ, তো জিনিসটা কি হইতেছে, প্রথমত যে, যেটা হচ্ছে আই, মানে 1 থেকে n - 1 পর্যন্ত যাবে। কথা বুঝিস? হ্যাঁ, মানে 1 থেকে n - পর্যন্ত 1 কেন যাবে তুই মানে দেখ, যে এটা তো হচ্ছে, এটা কত আমাদের বলে, এটা হচ্ছে আমাদের ধর x11। ঠিক আছে। আমাদের জিরো কোনটুক বানাইতে হয় বলতো? এটা তো আমাদের অগুমেন্টেড জিরোটা ম্যাট্রিক্স। হচ্ছে এই থ্রি এই টু পর্যন্ত যায়। হ্যাঁ, তাই না? মানে হ্যাঁ, 1 থেকে শুরু করে আলটিমেটলি কততে যায় থামি, আমরা 3-তে যায় থামি না? হ্যাঁ, বুঝছস? হ্যাঁ, এটা থ্রি কি, টু এটা। এটা 3-2। হ্যাঁ, হ্যাঁ, 1 থেকে শুরু করে 2-তে যায় থামি না? হ্যাঁ, কিন্তু আমাদের ম্যাট্রিক্স কত পর্যন্ত? 3 পর্যন্ত। হ্যাঁ, তাই না? মানে কি এক কমে যায় আচ্ছা, থামতেছি। হুম, তাহলে 1 থেকে শুরু করে n - 1 পর্যন্ত যাব। আচ্ছা, ঠিক আছে, এই যে এনটা কি? এটাকে mainly। হ্যাঁ, এই এটা কি বলছিলাম, ওই যে বি এর লেন্থের সমান বলে দিয়েছিল। হ্যাঁ, বি এর লেন্থ, সোর্স ভেক্টরের লেন্থ। আচ্ছা, পরেরটা যদি দেখি। এবার দেখ, এবার হচ্ছে ও, এখানে তো ঢুকলো। ঠিক আই আছে। জে মানে তো ভেক্টরে যে আমরা আই জে ডিনোটটা করি,
ওই যে এ ইজ ইকুয়াল টু আই, যে ওই যে কি বলে ওটাকে, এন্ট্রিস, হ্যাঁ। এন্ট্রিসটা রো আর কলামে, ওইটাই তো মেনলি জে আর আই দিয়ে হ বোঝাচ্ছিস। হ হ্যাঁ হ হ্যাঁ বুঝছি। তারপরে এবার এবার এখানে যখন শুরু করলো, তারপর আবার ফর লুপে ঢুকে এবার আই তে ঢুকছে, ঠিক আছে। আই শুরু হবে কেমনে তো, হ্যাঁ যে জে প্লাস হ্যাঁ, ওয়ান। এই যে হ্যাঁ, জে প্লাস ওয়ান থেকে এন পর্যন্ত। জে প্লাস ওয়ান কেন আমার বলি, দেখ জে শুরু হচ্ছে ওয়ান দিয়ে, তাই না? কিন্তু দেখ আমাদের জিরো শুরু, জিরো করি থেকে হ্যাঁ, এটা। এই তো টু ওয়ান থেকে। হ্যাঁ, এই জন্য জে প্লাস ওয়ান থেকে তুমি শেষ পর্যন্ত যাবো আমরা। হুম হুম। হুম। তারপরে দেখ, এবার হচ্ছে এম, যেটা হচ্ছে আমাদের ওই যে ফ্যাক্টরটা যেটা ছিল, ঠিক আছে। এই হ্যাঁ ফ্যাক্টরটা আমরা কেমনে পাইছি দেখ, অগুমেন্টেড আই জে কমা অগুমেন্টেড জে জে, একটু দেখ কেমনে হইতেছে। এই দেখ, এই যে এটাকে করতেছি তাই না, এটার পজিশন কত, এক্স টু ওয়ান, তাই না? বা এটাকে বলতে পারি যে হ্যাঁ, এক্স টু ওয়ান, এটা হচ্ছে এক্স ওয়ান। ওয়ান ওয়ান, তাই না? তো এক্স টু ওয়ান বাই এক্স ওয়ান ওয়ান করতেছি না। হ্যাঁ তাহলে দেখ এই নিচে তো সেম সেম, তাহলে দেখ আমাদের কি হচ্ছে, উপরে কি আছে, আই জে আছে, ঠিক আছে, মানে ওয়ান টু আছে, আর নিচে কি আছে দেখ, জে 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 আছে। এই দেখ, বোঝা যাচ্ছে? এম ইজ ইকুয়াল টু অগমেন্টেড আই জে বাই জে জে, টু টু, ওয়ান টু বাই টু টু। হুম, হুম। হচ্ছে আচ্ছা। ওয়ান টু বাই টু টু, কিন্তু তুই উল্টাটা লেখছিস, একটু দেখ। তুই টু ওয়ান বাই ওয়ান ওয়ান লেখছিস, এখানে হবে ওয়ান ওয়ান বাই টু ওয়ান মনে হয়। ওয়ান ওয়ান, মানে এইটা উপরেটা ডিভাইড বাই নিচেরটা, আর নিচেরটা ডিভাইড বাই উপরে, হ্যাঁ ঠিকই তো। ফর্ম, টু ওয়ান ডিভাইড বাই ওয়ান ওয়ান, ঠিকই আছে। টু ওয়ান ডিভাইড বাই ওয়ান ওয়ান। আর আচ্ছা এটা দেখ, তাহলে এটা কি এক্স, ফর্মুলাতে, এক্স টু ওয়ান, এটা এক্স ওয়ান ওয়ান। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ফর্মুলাটা দেখ, ফর্মুলাতে একটু দেখ তো, একটু এই নিচে যে। যা, নিচে যা, হ্যাঁ কোডে দেখ। কোডে আই জে, আইটা হচ্ছে হলো ওয়ান মনে কর, হুম জেটা টু নাকি, হুম। ও না না সরি সরি, জেটা ওয়ান ধরছিস তুই, জেটা ওয়ান হবো। তাহলে টু ওয়ান। আর আইটা হচ্ছে জে প্লাস ওয়ান, তার মানে ওয়ান প্লাস ওয়ান, টু। টু ওয়ান থেকে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, টু ওয়ান থেকে ওয়ান ওয়ান, হ্যাঁ টু ওয়ান থেকে ওয়ান ওয়ান ডিভাইড করবো। হ্যাঁ, এবার দেখ এগুলো সব কলম মানে নিয়ে কাজ করছি ব্র্যাকেট না, পার্টটা কলাম করে। বুঝতেছস, কলাম থেকে কলাম হুম বাদ হুম। দিছি। এখন যখন আমরা অগুমেন্টেড এই যে ওয়ান লিখে যখন এই কোলনটা দিই, তখন এটা রো হয়ে যায়, কলাম কোড নিয়ে কাজ করতেছে এখন, রো, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা। তার মানে এখন দেখ আমি অগুমেন্টেড আই যেটা আছে সেটা বাদ দিচ্ছি কি, এম ইন্টু অগুমেন্টেড জে। হুম হুম। হুম বুঝছি। তারপরে দেখ, এই আচ্ছা এই গেল যে আই কমা, একটু আরেকটা বার বলতো, আই কমা হয়তো আই কোলন। কোলন, মানে এটা জিনিসটা রো করতেছে আর কি জিনিসটাকে, মানে আমরা তো বাদ দিব, রো থেকে রো বাদ দিব না। হ্যাঁ রো থেকে রো বাদ দিব। ওইটার জন্য। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তো হুম এরপর হুম হচ্ছে শেষ, তারপর হচ্ছে এখান থেকে তারপর ওই যে এবার দেখ এখানে লেখা আছে এ ইউজি, মানে এরপরে আমি জাস্ট লাস্টে মানে লুপের বাইরে জাস্ট এ ইউজি কে শো করবো, মানে অগুমেন্টেড হুম ম্যাট্রিক্স, তাই না? এখানে তো এ ইউজি ছিল, কিন্তু আমাদের এখানে লুপ লুপ টুপ ক্রস করে আসার পর আবার এ ইউজি এখানে শো করবে, হুম হুম। তাই না? তারপরে দেখ, তারপরে এখানে চলে আসবো আর একটা ফর লুপে যাবো। তো এই জিনিসটা কি আমি বুঝি বলি, এখন আমরা কি করছি, অগুমেন্টেড ম্যাট্রিক্স ক্রিয়েট করে আমরা ওই যে আপার ট্রায়াঙ্গেলটা তৈরি করছি, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে অগুমেন্টেড ম্যাট্রিক্স নতুন, ঠিক হুম। আছে। এবার আমাদেরকে ওই যে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করতে করতে এক্স এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন না কি বলে এটাকে? হুম হুম। তাহলে দেখো, দেখ আমরা কি শুরু করবি কেমন কেমনে থেকে, দেখ আমরা এন মাইনাস ওয়ান থেকে শুরু করবো না, আমাকে বল। এন একদম মাইনাস এক্স ওয়ান। থ্রি থেকে শুরু করব, হ্যাঁ তাই না? এখন আমরা হ্যাঁ যাবো কোন পর্যন্ত, ওয়ান পর্যন্ত যাব, তাহলে মাইনাস ওয়ান পর্যন্ত ইনক্রিমেন্ট করতে করতে ওয়ান পর্যন্ত যাব, ঠিক আছে, রিভার্স উল্টা। ঠিক আছে। তারপর হচ্ছে হ্যাঁ এবার দেখ এই যে আমাদের ইয়াটাকে কি কে দিয়ে ডিফাইন করছে বুঝছস, মানে প্যারামিটারটাকে, এই জন্য এখানে এক্স কে হুম আছে।
তারপর এখন দেখ, জিনিসটা এখান থেকে বুঝতে হবে। দেখ এই যে x4 যেটা ছিল, হুম x4 যেটা ছিল সেটা পাবো কেমনে আমরা? A45 আর A44 দিয়ে, তাই না? একটু খেয়াল করে দেখ, এই যে এটা কি আমাদের, এটা আমাদের x4, তাই না? ইকুয়ালস টু এটা, এই যে হুম। x4 নাকি x3, এটা x3 সরি, ঠিক আছে x3। x3 কেমনে পাবো দেখ আমরা? না, হ্যাঁ এটা এক্স এদিকে থ্রি নিয়ে হ্যাঁ যাবো। না। হ্যাঁ এটা এদিকে নিয়ে যাব, বুঝতে হুম হুম পারছস? হুম এটা ডিভাইড বাই এটা, তো ওইখান থেকে আর কি এটা আসছে দেখ, A45, A44, মানে এখানে তো আমাদের, এটা আমাদের 4x4 ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখাইছে, আর এটা কি 3x3 ম্যাট্রিক্স, মানে এটা কি হবে বলতো আমাদের? এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে 3 4, থ্রি থ্রি ফোর ফোর বাই 3 3। 3 3, বুঝতে পারছস? হুম। তো এই একটা বের হয়ে গেল। তো এই একটা আমাদের তোর মানে আমাদের হাতে করে দেখাইতে হবে, ঠিক আছে? ম্যাট মানে ইয়াতে ম্যাটল্যাবই। আর বাকিগুলো তোর হচ্ছে মানে ফর লুপ চালাই করতে হবে, মানে এটা যেটা, বুঝতে পারছস? কি বললি, ফর লুপ চালা মানে একটা হ্যাঁ হচ্ছে মানে হলো। একটা হচ্ছে আমাদের হাতে করে দেখাইতে হবে, মানে এটা তো আমাদের কাইন্ড অফ মানে মানে জানা কথা যেরকমই হবে। পরেরটা একটা সিস্টেমেটিক ওয়েজে আগাইতেছে, এই জন্য ওই ফর লুপে ফেলাইতে হবে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? তো আমি বলি দেখ, এই জিনিসটা এখন যদি তোরে বলি তাহলে মানে আমি বুঝছিলাম তো অনেক টাইম ধরে বুঝছিলাম, কিন্তু এটা যদি তুই বুঝোস তোর কোনো দরকারই নেই, এটা মানে হুদায় একটা প্রেশার লাগবে মাথায়, তো তাহলে বুঝছস? বাদ দিব। হ্যাঁ মানে তুই জাস্ট এই জিনিসটা তোর তো তুই জানতেই পারছিস যে তুই এক্সপোর্টটা মানে বের করবি, আর বাকিগুলো হচ্ছে এই ফিয়া দিয়ে বের করবি, এই ফর হ্যাঁ লুপ, হ্যাঁ। ঠিক আছে? মানে এইটুক জাস্ট জান, কারণ এখানে তোর মানে কি করছে দেখ, এখানে A35 আছে, মানে এরকম কন্ডিশন যদি করছে যে এটা থাকলে এটাই হবে, এটা থাকলে এটাই হবে, ঠিক আছে? আমি জাস্ট বলে বলে যাবো। আরো স্পেসিফিক, হ্যাঁ আরো স্পেসিফিক ভাবে আর কি এলো বোঝানোর হ্যাঁ চেষ্টা করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি ম্যাথ ল্যাবে ওখানে দেখলেই বুঝতে পারবি, মানে অতটা ক্লিয়ারলি বুঝবি না কারণ ফার্স্ট টাইম তো। আচ্ছা, দেখ তো, সমস্যা নাই, আর একটা দিনই তো। হ্যাঁ দেখ তারপরে এখানে দেখ কোনটা জানি করতেছি আমরা, গজ নাকি? হুম, গাউস। দেখ তো, এই পর্যন্ত আমাদের ঠিক ঠিক আছে যে আমরা প্রথমে কি করতেছি, আমাদের ওই যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটাকে ডিফাইন করতেছি, তারপরে সোর্স হুম ম্যাট্রিক্স, তারপর ওই এখানে লেন্থ এন হচ্ছে লেন্থ বি এর সমান হবে, এক্স হচ্ছে জিরো হচ্ছে এন একটা ভেক্টর, ঠিক আছে? তারপর অগুমেন্টেড ম্যাট্রিক্স করতেছি এ আর বি দিয়ে। তারপরে দেখ আবার এরকম ফর যে 1 থেকে n-1 পর্যন্ত যাব, যাওয়ার পরে আবার ফর যে 1 থেকে J+1 থেকে n পর্যন্ত যাব, বুঝতেছস? হুম তারপর আমরা ফ্যাক্টরটাকে বের করবো, অগমেন্টেড আই জে বাই ডিভাইডেড বাই কি হবে, জে জে, হুম ঠিক আছে? তারপর আর্গুমেন্টেড, তারপর হচ্ছে আই, তারপর ওই মানে এটাকে রো তে কনভার্ট করছে এই যে ডট ডট দিয়ে কোলন দিয়ে, তারপর কি করছি, আই মাইনাস এম ইন্টু জে, হুম ঠিক আছে? তারপর এন করছি, তারপর মানে লুপ কন্টিনিউ করছি, তোর হচ্ছে n-1 পর্যন্ত, এই পর্যন্ত আমাদের শেষ, হ্যাঁ। কথা বুঝছস? টাইম কি কখন ইয়ে করছিলাম রে? 10 মিনিট আছে এখনো। 10 মিনিট আছে। তাহলে দেখ এইটুকু ক্লিয়ার, হ্যাঁ। ঠিক আছে? মানে এই পর্যন্ত তোর অগমেন্টেড ম্যাট্রিক্স ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এখন দেখ তো, তো যদি মনে ব্যাক কর, ক্যালকুলেশন। হ্যাঁ এই পার্টটা এখন শেষ, এবার এই ইউজি দিয়ে কি করতেছি আমরা, ওই ম্যাট্রিক্সটাকে নতুন ম্যাট্রিক্সটাকে শো করতেছি, ঠিক আছে? হ্যাঁ তারপর আবার আমরা এবার কি করবো, এক্স এর ভ্যালু বের করবো, এক্স হচ্ছে এন যেটা আমরা লিখতেছি এখানে, যে আমি যেটা তোরে বললাম যে আমরা লাস্টেরটা একটা বের করে দেখাই, এটা হচ্ছে এইটা, হ্যাঁ। বুঝছস? মানে এক্স এন মানে একদম লাস্টেরটা যেটা, ইজিকোস টু কি x3। এক্স, হ্যাঁ এক্স এন কমা n+1, মানে এই যে 3 আর 4 ছিল, বা 3 5 4 ছিল, মনে আছে? 3 হ্যাঁ হ্যাঁ, থ্রি বাই ওভার, থ্রি। হ্যাঁ থ্রি বাই ডিভাইড, থ্রি ম্যাট্রিক্সে 3 ছিল। হ্যাঁ এই হুম একটা বের করে দেখাইছি, এরপরে আমাদের কি সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হবে। তারপর আমরা ফর লুপে আসছি, তারপর কে আবার n-1 থেকে -1 ইনক্রিমেন্ট করতে করতে 1 পর্যন্ত আসবো, পিছন দিক দিয়ে যাবো, ঠিক হুম আছে?
তারপর দেখ এক্স কে, মানে এখানে যে কে এর ভ্যালুটা আসবে, প্রথমে ওয়ান আসবে, মানে প্রথমে এন মাইনাস ওয়ান আসবে, যেটা আসে মানে যদি থ্রি থাকে তাহলে টু আসবে, এক্স টু ইজ ইকুয়ালস টু। তারপর এইউজি, দেখ এই মানে জিনিসটা সোজা, দেখ এইউজি তারপর কে এন প্লাস ওয়ান মাইনাস এইউজি কে এন প্লাস ওয়ান। ঠিক আছে, এই জিনিসটা আমি বলি, দেখ প্রথমে কি আসছে, কে মানে যেটা তোর প্রথমে আছে কি, তাহলে যদি টু, তারপর এন প্লাস ওয়ান, মানে কত তোর হচ্ছে ফোর। হুম তারপর দেখ মাইনাস এইউজি কে ওয়ান যে কে প্লাস ওয়ান ডট এন, এটা দিয়ে বোঝাচ্ছে কি যে কে প্লাস মানে এটা তো মানে সিস্টেমেটিক্যালি আগাইতেছে তাই না। তো প্রথমে দেখ কে হুম প্লাস ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত যাবে, বুঝছিস, মানে বারবার বের করবে না, যেহেতু তোর হুম তিনটা ভ্যালু এটা এটা বোঝাচ্ছে আর কি, যে কে ওয়ান প্লাস ওয়ান থেকে ওয়ান, কে প্লাস ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত যাবে, হুম। বুঝছিস। একটু আবার দেখো, হ্যাঁ বুঝি এই জিনিসটা। ইনটু, এই আবার ওয়ান দেখ, প্লাস ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত যাবে, হ্যাঁ। হ্যাঁ বুঝছি। আবার এক্স কে প্লাস ওয়ান থেকে এন পর্যন্ত যাবে, হুম। বুঝতে পারছস। কে থেকে এন প্লাস ওয়ান পর্যন্ত যাবে। হুম। আবার কে থেকে, আচ্ছা ওই তো যেটা ইয়া করালি, এটা কি বুঝাই লাগবে? না না, এটা বোঝা লাগবে না, এটা জাস্ট তোরা ওকে। জানতে হবে যে এটা দিয়ে আমরা বাকিগুলো এক্স এর ভ্যালু পাইতেছি, আর কিছু না। হ্যাঁ ওই মানে তুই যেটা কোএফিসিয়েন্ট হ্যাঁ কোএফিসিয়েন্ট আর কি ডিভাইড করে যে আমরা যাচ্ছি বসায়, হ্যাঁ, আবার মানে এক্সিটটা আবার এক্স, মানে এই যে দুই নম্বর ইকুয়েশনে এক্স দিয়ে দেবো। ডিভাইডেড বাই হ্যাঁ। অগুমেন্টেড কে কমা কে, ঠিক আছে। এগুলা তো এটা তো বোঝা লাগবে না, এটা নিয়ে যাবো না, সমস্যা নেই। হ্যাঁ ওইটাই, এটা বোঝা লাগবে না, এটা হলো কথা, মানে তোর পোস্ট কোশ্চেন এমন কিছু দিবে, ইকুয়েশন তিনটে ইকুয়েশন ফর্ম করতে হবে, এখান থেকে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে, তারপর জাস্ট হুম এখানে ভ্যালু হুম। গুলো বের করতে হবে। কিন্তু তুই অ্যাটলিস্ট বুঝতেছো যে আচ্ছা কোশ্চেনে কি বলে দিবে এরকম যে ইউজ দিস গাউস হ্যাঁ হ্যাঁ, এলিমিনেশন বলে মেথড দেবে অর? বলে দিবে বলে দিবে। তাহলে দেখ কোফিশিয়েন্ট আচ্ছা ম্যাট্রিক্স ঠিক যদি আছে। আমরা এখানে দেই, তাহলে দেখ কেমনে দিব, এটা এরকম থার্ড ব্র্যাকেট দিব, তারপর আমাদের এই হচ্ছে একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা হচ্ছে কি কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, দেখ কেমনে দিছি, এই যে এই হচ্ছে প্রথম রো, তারপর সেমিকোলন দিয়ে পরের রো, আবার সেমিকোলন দিয়ে পরের রো, বুঝতে পারছস। হুম এবার হচ্ছে সোর্স ভেক্টর যেটা দিব, এটা হচ্ছে এক সেকেন্ড এনে আছে, এই যে এটা হলো সোর্স ভেক্টর, দেখ এটা কেমনে দিছি, দেখ 19, পরের কলম 29, পরের কলম 35, বুঝতে পারছস। হুম। এবার দেখ এই ইউজি ইজ বুঝছি। ইকুয়ালস, এটা আসলে কি বুঝাচ্ছে, দেখ এই ইউজিটা কোনটা, এই যে প্রথমের এই ইউজি অগুমেন্টেড ম্যাট্রিক্সটা, হুম। বুঝছস, মানে আমি যদি এখানে মানে সেমিকোলন দিই তাহলে এটা শো করবে না, ঠিক আছে। হ্যাঁ বুঝছি। এবার আবার দেখ, আবার এখানে এই ইউজি আছে না, হুম। এটা আবার পরে শো করবে, দেখ হয়ে গেল, এই দেখ পরে আবার এই যে এই ইউজি, ঠিক আছে, দেখ এটা কি হয়ে গেছে, ইয়া হয়ে গেছে দেখছিস, মানে আবার ট্রায়াঙ্গেল হয়ে গেছে, ট্রায়াঙ্গেল এস এ বি ঠিক আছে। যেহেতু করছে সবার, হ্যাঁ। হ্যাঁ, তারপরে কি করছে অ্যান্সার দেখাইছে, So, এই যে এক্স, এই যে আমাদের x1 x2 x3 ভ্যালু দেখাচ্ছে, বুঝা আচ্ছা গেছে। তুই যে সোর্স ভেক্টর বসাইলি হ্যাঁ 10 3 1 0 9 আচ্ছা ও তুই তো পরে আবার ওই তো ইয়া করছিস, ঠিক আছে। ওই যে সোর্স ম্যাট্রিক্সটা, সোর্স ভেক্টর গুলো মিলতেছে না, এগুলো তো তুই হচ্ছে ইভেন্চুয়ালি কোএফিসিয়েন্ট এ ইয়া টু মানে ওয়ান এটা, হ্যাঁ মাইনাস এটা এম বেসিক্যালি ইন্টু ইকুয়েশনে ওয়ান ওয়ান ইকুয়াল টুর করছিস। পরে ছিল এগুলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝছি বুঝছস। বুঝছি, সমস্যা না, তাহলে তো চেঞ্জ হবেই। হ্যাঁ হুম, বুঝা গেছে। বুঝছি ভাই। ওকে, তারপরে দেখ, মানে এবার মেনলি হচ্ছে, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি বলে তো বের করতে হবে না? হ্যাঁ না, হ্যাঁ এটা ওইটা, তো এটাই মেইন গাউসে কাজ, তো এটাই এটাই কাজ। মেইন কাজ, এটাই মেইন কাজ। গাউসে তো এটাই কাজ, হ্যাঁ। আচ্ছা। এবার দেখ এলু ফ্যাক্টরাইজেশন নিয়ে অনেক কাহিনী হয়েছিল কি, আমি এটা করতেছিলাম মানে এত প্যারা লাগছিল, মাথা ঘুরে গেছে। তারপরে আমি স্লাইডে দেখছি, স্লাইডে দেখি যে এটা শর্টকাট দিয়ে করাইছে ক্লাসে, মানে কোনো রকম কোডিং এ যায় নাই, বুঝছস। ও ভাই, এলিউ হাতে করতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যায় ভাই। আহ,
তারপর জানি দেখ, না এটা কে মেইনলি করেছে। করে কি, ওই যে আমাদের হচ্ছে কে করাইছিল? হ্যাঁ, এক্স ইকুয়ালস টু বি, বুঝছস? তো এই আমরা এ হ্যাঁ। কে এল ইউ আকারে ডিফাইন করি, ঠিক আছে? তারপর এখন হ্যাঁ। তারপর আলাদা আলাদা করে বের করে দেব, তারপর ইউ এক্স ইকুয়ালস টু আমরা ওয়াই ধরি, ঠিক আছে? হ্যাঁ। আর হচ্ছে তাহলে কি দাঁড়াইতেছে, এল ওয়াই ইজ ইকুয়ালস টু বি, বুঝতে পারছস? এল ওয়াই বি এক্স, হুম। এল। হ্যাঁ, ঠিক আছে, বুঝছি। তার মানে এখন দেখ, যদি আমি ওয়াই বের করতে চাই তাহলে তোর হচ্ছে এলটাকে এদিকে নিয়ে যেতে হবে, ঠিক ইয়েস। আছে? তখন হ্যাঁ। এল বাই বি এমনি লেখে, হুম বুঝে হুম গেছে? সিমিলারলি এক্স বের করতে গেলে আমরা কি করব, ইউ বাই ওয়াই এমনি, ঠিক আছে? আর হুম। এল ইউ এটা তো বুঝোছি কি, এল ইউ জিনিসটা কি, মনে কর এ কে আমরা এমন ভাবে ভাঙবো যেন এক সাইডে আসে আপার ট্রায়াঙ্গেল আর এক সাইডে আসে লোয়ার ট্রায়াঙ্গেল, ইকুয়ালস টু এ হইতে হবে, বুঝছস? মানে জিরো 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 জিরো, আর এই সাইড হবে জিরো 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 জিরো, বুঝতে পারছস? ওই জিরোটা কি হবে? হুম। মাঝখানেরটা? মাঝখানেরটা হবে না তো। মাঝখানে কোনটা? জিরোটা পরেরটার মাঝখানে জিরো, পরেরটার মাঝখানে জিরো হবে না। শুধু তিনটা না? ইউ টু টু, হুম। ইউ টু টুর পরের আরে জিরোটা রে হবে, রে, প্যারা মাঝখানে নাই, মানে জিরোটা হবে। এদিক তো জানো যে উপরে আপার ট্রায়াঙ্গেল আর লোয়ার ট্রায়াঙ্গেল হবে এক সাইডে, হুম হুম। এত কিছু ইয়া দরকার নেই, মানে এক্সাম্পল দেখলে এখানে, ম্যাট্রিক্স দেখলে বুঝতে পারবি, ঠিক আছে? হ্যাঁ। আমাদের আচ্ছা। স্ক্রিপ্ট হচ্ছে এইটুকু। প্রথমে আমরা একটা কি করব, ইনপুট দিব একটা ম্যাট্রিক্সকে, ওটার সোর্স ভেক্টরটাকে ইনপুট দিব, তারপর লিখবো থার্ড ব্র্যাকেটে এল কমা ইউ, তারপর হচ্ছে এল ইউ অফ এ, সোর্স মানে সোর্স ম্যাট্রিক্স মানে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স লিখবো এল ইউ অফ এ, তারপর লিখবো ওয়াই ইজ ইকুয়ালস টু এল বাই বি, ঠিক আছে, মানে এখান থেকে আর কি, আর হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু ইউ বাই ওয়াই, বুঝছস? হুম। আচ্ছা, এই কটা দিয়ে গেলে আমাকে হলো। হ্যাঁ, তখন এখানে তো ইজিলি আমার আবার ওই ওয়াই আর এক্স এর ভ্যালু দিয়ে দিবে। ফরওয়ার্ড ভাবে এক একটা আসে, আর ব্যাকওয়ার্ড ভাবে আরেকটা আসে, এটা কি দিয়ে দিবে? মানে হুম। এখানে তো আমরা একই সাথে ফরওয়ার্ড সাবস্টিটিউশন ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন করতেছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলি দান দেখ, করা দেখি কেমন। এমনি দিবে না, কারণ আমাদের তো আমার এলইউ তে এই একটাই যে কোডিং দিয়েছে, মানে স্লাইডেও কিছু ছিল না এটা দিয়ে। এলেও না দেওয়ারই কথা, এটা তো অনেক মানে, যদি এইটা শর্টকাট দেখায় তাহলে তো ইজি, মানে বসায় হ্যাঁ। দিলে জাস্ট চলে আসবে নাকি? এর হ্যাঁ, তো কোনো কাজ নেই। এলইউ দিবে না, এলইউ শর্টকাট দিবে না দেখা মনে তো। হয়। তাহলে আবার দেখ, আবার এটাকে রান করব, তাহলে আমাদের প্রথমে ওই যে এন্টারিয়র ওই যে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটাকে আবার লিখতেছি, এটা সোর্স ভেক্টরটাকে লিখতেছি, এটা দেখ ইজিলি ডিরেক্টলি আমার সলভ দিয়ে দিচ্ছে।